দর্শক কিস্তঙ্গের একবারে সামিট পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ফাইনালি কিস্তং পাহাড়ে যারা আসবেন মূলত স্পেশাল ভিডিওটি তাদের জন্য। আমরা খেমছুমপাড়া থেকে সকাল 7:35 ট্রেকিং করে ঘন্টা 3 ঘন্টা ট্রেকিং করার পরে সামিট পয়েন্টে ফাইনালি তাদের জন্য কিস্তং যারা রিসেন্টলি কিস্তং সামিট করার জন্য তাদের জন্য আরও স্পেশাল। আপনারা যারা আসবেন তাদের জন্য প্রথম বক্তব্য হলো অবশ্যই আপনারা বেশি পরিমাণ খাবার রাখবেন এবং পানি রাখবেন। কারণ হচ্ছে আপনি যখন পাহাড়ের উপর উঠবেন তখন অক্সিজেনের ঘাটতি হবে এবং পানি শূন্যতা ভুগবেন। সেক্ষেত্রে আপনাকে পানি আপনাকে ব্যাপক সাপোর্ট করবে, রোগও থাকতে পারে, শুকনো খাবার রাখতে পারে, সব কিছু রাখতে পারে। আর কিস্তংয়ের যে সৌন্দর্য বা যে ভিউ, এটা আমি এই ভিডিওতে বর্ণনা করবো না, শুধু খালি আমি জাস্ট আপনাদের সাথে কথা বলে শেষ করবো। তারপরে চকলেট রাখতে পারেন, এই ধরনের শুকনো খাবার তো অবশ্যই রাখবেন। আর এখানে যখন আসবেন সামিট পয়েন্টে কোনো তাড়াহুড়া করবেন না, কারণ প্রকৃতির সাথে আপনি তাড়াহুড়া করে পারবেন না। প্রকৃতির সাথে আপনার প্রকৃতির মতোই চলতে হবে। তার মধ্যে আপনি মাথায় রাখবেন এই পাহাড়টা সামিট করার জন্য যখন আপনি মেন্টালি প্রস্তুতি নেবেন তখন একটা কথাই মাথায় রাখবেন যে যুগের যে উপদ্রব সেটা কিন্তু আপনাকে কামড়াবে, যুগ দেখবে, অজস্র যুগের। আমাদের টিম মেম্বার যারা ছিল প্রত্যেকেই আপনার অজস্র যুগে আপনার বসাচ্ছে। আমরা দেখেন এরকম সেফটি নিয়ে আসছি, যদিও আমার এরকম এই জায়গাটা ফাঁকা, কিন্তু সত্যিকার অর্থে আপনাদের প্রচুর পরিমাণ আপনাদেরকে ঝুঁকে আমাদের করছে। আমাদের দ্বারা এখানে প্রায় 36 জনের একটা টিম আপনার আমরা কেবিটি পক্ষ থেকে আমরা আসছিলাম এই ঈদের পরের দিন অর্থাৎ। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা পাহাড়ে ভ্রমণ করবেন, যারা ট্যুর করবেন, অন্তত চেষ্টা করবেন ছুটির দিনে যাতে আপনারা ভ্রমণটা না করেন। কারণ এটা হচ্ছে এত গ্যাদারিং থাকে, সব জায়গায় সমস্যা, আপনার পাড়াতে সুবিধা পাবেন না, মানে প্যারাটা বেশি হবে। তার মানে আপনার গ্রুপটা 10 থেকে 12 জনের মধ্যে রাখবেন, আর তাহলে সবচেয়ে সুন্দর হয়। বেশি লোক হলে আপনার একটা হেসাল হয়, সামনে যাবে পিছনে যাবে, কেউ ভিডিও করবে, বিভিন্ন রকম ঝামেলা মতো। ফাইনালি কিস্তং হচ্ছে বাংলাদেশের মানে চুম্বক রেঞ্জের মধ্যে সর্বোচ্চ চূড়ায়। এখানে যারা আসবেন এই পিছনে যে কথাগুলি বললাম সেগুলি অবশ্যই মানে চেষ্টা করবেন। তারপরে আর ট্রেকার হিসাবে এখানে এমন কোনো বিষয় না, খুব কঠিন কোনো কাজ না, ভয়ের কিছু নাই। কিন্তু আপনাদের প্রতি আরেকটি কথা থাকলো, সচেতন থাকলো, সেটি হচ্ছে আপনারা খুব স্লোলি হাঁটবেন, আস্তে আস্তে। আর এক জায়গায় বসে সময় নষ্ট করবেন না, এখানে রেস্ট করা কিছু নেই। আপনি যখন খারাপ লাগবে তখন আপনার হাতে তো লাঠি থাকবে, একটু আস্তে আস্তে হাঁটবেন। আস্তে আস্তে হাঁটতে হয় কি আপনার শরীরের এনার্জিটা আপনি ফিরে পাবেন। আপনি যখন উপরে উঠবেন তখন ফাইনালি আপনার অক্সিজেনের ঘাটতি হবে, এটাই স্বাভাবিক। আপনার শ্বাস নিতে নিতে কষ্ট হবে, এটা আপনার যাতে না হয় ঘন ঘন শ্বাস নেবেন না, ধীরে ধীরে নেবেন। এবং যখন আপনি মানে রেস্ট নিয়ে হাঁটবেন, যখন আপনার এভারেস্টে যায় তখন কিন্তু আপনার খুব রেস্ট নিয়ে নেওয়া। এটাও আপনি যখন চূড়ার দিকে অগ্রসর হবেন তখন কিন্তু আপনার অক্সিজেনের ঘাটতি আপনার কমতে থাকবে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার শরীরের স্বাস্থ্যের দিক থেকে লক্ষ্য রাখবেন। যা বন্ধুরা বা ভালোবাসার লোকজন, আপনাদের প্রতি আবারও ভালোবাসা থাকলো, শুভকামনা থাকলো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো জায়গায়, অন্য কোনো লোকেশন। সে পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।